কলকাতার এক অভিজাত ক্লাবে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ উঠছে। অভিযোগ ক্লাবেরই এক প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে। ক্লাবের শীর্ষ কর্তাকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। আর নিয়ে আমাদের প্রতিনিধির প্রতিবেদন দেখাবো আপনাদের। খাস কলকাতার এই অভিজাত ক্লাবেরই এক মহিলা কর্মীকে দিনের পর দিন যৌন নির্যাতন এবং যৌন হেনস্থার অভিযোগ ক্লাবে এক অত্যন্ত প্রভাবশালী মেম্বারের বিরুদ্ধে, এমনটাই কিন্তু একেবারে লিখিতভাবে অভিযোগ করেছেন ওই মহিলা। শেক্সপিয়ার সরণি থানাতে যে লিখিত অভিযোগ, যার ভিত্তিতে এফআইআর হয়েছে, সেখানে বলা হচ্ছে যে দিনের পর দিন তাকে যৌন নিগ্রহ করা হয়েছে, যৌন নির্যাতন করা হয়েছে এবং এই গোটা বিষয়টা যখন সিনিয়র এক ক্লাব কর্তাকে জানানো সত্ত্বেও তিনি কিন্তু কোনো ব্যবস্থা নেননি, কার্যত আড়াল করার চেষ্টা করেছেন এই অভিযুক্ত প্রভাবশালী সদস্যকে। যদিও এই ঘটনার পর এই গোটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা ওই অভিযুক্ত ক্লাব সদস্য যিনি প্রভাবশালী বলে দাবি করছেন ওই মহিলা, তার কোনো বক্তব্য কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেই মুহূর্তে তাদের বক্তব্য সামনে আসবে আমরা অবশ্যই আপনাদের সামনে রাখবো। কিন্তু এই গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তারা কিন্তু ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে, এমনটাই শেক্সপিয়ার সরণি থানা সূত্রে আমরা জানতে পারছি। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আমাদের প্রতিনিধি বিক্রম আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে আছেন। আপডেট একটু জানবো বিক্রম, কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ অভিযোগ হয়েছে, তদন্ত শুরু হয়ে গিয়েছে, কি খবর? দেখো, শেক্সপিয়ার সরণি থানার পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা সহ একাধিক গুরুত্বপূর্ণ ধারা দিয়ে মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে। যেটা জানিয়ে রাখবো, কলকাতা শেক্সপিয়ার সরণিতে অত্যন্ত অভিজাত একটি ক্লাব, সেই ক্লাবেরই একজন মহিলা কর্মী তিনি অভিযোগ করছেন যে দিনের পর দিন তাকে কার্যত সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়েছে, অর্থাৎ তাকে যৌন নির্যাতন, যৌন হেনস্থা করা হয়েছে এবং অভিযোগের তীর ক্লাবেরই একজন অত্যন্ত প্রভাবশালী মেম্বারের বিরুদ্ধে। এবং তার যেটা আরো অভিযোগ যে এই গোটা বিষয়টি তিনি যখন বিভিন্ন পিটিশন আকারে ক্লাবেরই একজন শীর্ষ কর্তার সামনে রাখেন বা তার কাছে নিয়ে যান, এই অভিযোগ নিয়ে তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি, পাল্টা ওই অভিযুক্ত সদস্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ জানাচ্ছেন। এই গোটা বিষয়টি তিনি অভিযোগ আকারে কার্যত শেক্সপিয়ার সরণি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। গত ২০ তারিখ এই অভিযোগ তিনি দায়ের করেন। তারপরেই কিন্তু তার অভিযোগ খতিয়ে দেখার পর শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই ৩৫৪ ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় যে অভিযুক্ত ক্লাবের সদস্য, যাকে প্রভাবশালী হিসেবে বলছেন এই অভিযোগকারিণী মহিলা, তার কিন্তু বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে ক্লাব কর্তৃপক্ষ তাদেরও কিন্তু এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। যেই মুহূর্তে তাদের কোনো বক্তব্য পাওয়া যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেই বক্তব্য সামনে নিয়ে আসবো। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? ৩ মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি ২৪ ঘন্টায় ২৫শে জুন থেকে।